শান্তিপুর নামের এক ছোট্ট গ্রামে অর্জুন নামের এক গরিব চাষি তার স্ত্রী লক্ষ্মীর সাথে থাকত। অর্জুন ছিল গ্রামের সব থেকে অভাবী মানুষ। সারাদিন অন্যের জমিতে জন খেটে যা পেত তা দিয়ে কোনো মতে তাদের দুজনের পেট চলত। তাদের থাকার মতো ভালো ঘরও ছিল না। ভাঙাচোরা একটা মাটির ঘরে তারা দিন কাটাতো। অর্জুনের কাছে ঘর মেরামতের টাকাও ছিল না, তাই মাঝে মাঝে সে নিজেই কাদা মাটি দিয়ে দেওয়াল আটকানোর চেষ্টা করত। তাদের দারিদ্র দেখে গ্রামের লোকজন তাদের একদম সম্মান করত না। এমনকি গ্রামের মহিলারা যখন নদী থেকে জল নিত তখন অর্জুন বা লক্ষ্মী গেলে তাদের তাড়িয়ে দেওয়া হতো। ওরে অলক্ষ্মী, আবার এসেছিস জল নিতে? একদম কলসি ডোবানোর চেষ্টা করবি না বলে দিচ্ছি। আগে আমাদের ভরা হোক, আমরা চলে গেলে তারপর তুই তোর নোংরা কলসি ডোবাস, বুঝলি? ওগো, আমাদের কি অপরাধ যে গ্রামের লোক আমাদের সাথে এমন ব্যবহার করে? গরিব হওয়া কি পাপ? আমরা তো কারো কোনো ক্ষতি করিনি। লক্ষ্মী, তুমি চিন্তা করো না, আমি তো আছি। তুমি দেখে নিও, একদিন এই গ্রামের মানুষ আমাদের সাথে কথা বলার জন্য ছটপট করবে। এখন হয়তো দিনমজুর করে বেশি আয় করতে পারছি না, কিন্তু পরিশ্রম আর সততা থাকলে ঈশ্বর মুখ তুলে চাইবেই চাইবে। মানুষের সম্মান আমরা ঠিকই পাবো। অর্জুন খুব পরিশ্রমী আর সৎ ছিল। সে কখনো কারোর সাথে বেইমানি করত না। একবার বর্ষাকালে মাঝরাতে প্রবল ঝোড়ো বৃষ্টির সাথে তুফান শুরু হলো। অর্জুনের কাঁচা ঘরের ছাদটা থর থর করে কাঁপছিল। লক্ষ্মী, বাইরে যা তুফান শুরু হয়েছে, মনে হচ্ছে আমাদের ঘরের চাল বেশিক্ষণ টিকবে না। আমি বলছিলাম কি, আমাদের দরকারি জিনিসগুলো একটা বস্তায় ভরে তোমার দাদা রামলালের পাকা বাড়িতে রেখে আসি, চলো। হ্যাঁ, তুমি ঠিক বলেছ, চলো জলদি করো। এরপর লক্ষ্মী ওর অর্জুন বাড়ির সমস্ত জিনিসপত্র একটা বস্তায় ভরে বৃষ্টি ভরা রাতে দাদা রামলালের বাড়িতে গিয়ে উঠল। দাদা, ও দাদা, দাদা একটু দরজাটা খোলো। দাদা, ও দাদা। কি ব্যাপার, এই মাঝরাতে বৃষ্টির মধ্যে এখানে কেন? দাদা, আমার ঘরের অবস্থা তো জানো, সব ভিজে নষ্ট হয়ে যাবে। দয়া করে এই বস্তাটা তোমার ঘরে একটু রাখতে দেবে? না না, তোমার নোংরা বস্তা আমার ঘরে রাখলে গিন্নি আমায় আস্ত রাখবে না। যাও যাও যাও, এখান থেকে যাও, নিজের ঘরেই রাখোগে। অর্জুন আর লক্ষ্মী চোখের জল মুছতে মুছতে ফিরে এলো। সারা রাত তারা না ঘুমিয়ে নিজেদের আসবাবপত্র পাহারা দিল। কয়েক মাস কেটে গেল। বর্ষার কারণে অর্জুনের হাতে কোনো কাজ ছিল না। একদিন গ্রামে এক ধনী ব্যবসায়ী মেলা দেখতে আসছিলেন। হঠাৎ খুব বৃষ্টি নামায় রাস্তা কাদা হয়ে যায় এবং ব্যবসায়ীর দামি গাড়িটা পাকের মধ্যে ফেঁসে যায়। দূর দূর চাই, এখনই গাড়িটাকে এখানেই ফাঁসতে হলো, তার ওপর এই বৃষ্টি। এদিক ওদিক তো কাউকেও দেখতে পাচ্ছি না। ওই ওই যে ওখানে মনে হচ্ছে কেউ একজন। ও ভাই, শুনছেন? ও ভাই, একটু সাহায্য করবেন, আমার গাড়িটা কাদায় আটকে গেছে, একটু ঠেলে দেবেন। আরে না না বাবু, এই বৃষ্টির মধ্যে কে কাদা মাখতে যাবে? আমাদের কাজ আছে, অন্য কাউকে দেখুন তো।